প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব এর অনুশীলনীর প্রশ্ন ও বিস্তারিত সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমাদের এই ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? নান্দনিকতার জন্য, বারবার ব্যবহারের জন্য, পুনর্বিন্যাস করার জন্য, কপি সুবিধার জন্য। তাহলে কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় বারবার ব্যবহার করার জন্য, ঠিক আছে, যাতে আমরা সেখানে আমরা প্রয়োজন মতো চেঞ্জ করে এডিট করে বারবার ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? সেটা কি নিউ নাকি ওপেন নাকি সেভ নাকি সেভ অ্যাজ? তাহলে সঠিক উত্তর হচ্ছে সেভ। প্রথমবার সংরক্ষণ করতে গেলে অবশ্যই আমরা সেভে ক্লিক করব, মনে থাকবে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে, স্প্রেডশিট বিশ্লেষণ করে কি কি করা যায়? লেখালেখি করা সহজ, সূত্র ব্যবহার করা যায়, উপাত্ত বিন্যাস করা যায়। তাহলে সঠিক উত্তর হবে এই যে 2 এবং 3, অর্থাৎ সূত্র ব্যবহার করা যায় আর উপাত্ত বিন্যাস করা যায়। তাহলে সঠিক উত্তর হবে গ, উপাত্ত বিন্যাস করা যায় আর সূত্র ব্যবহার করা যায়। এই দুইটা আছে 2 এবং 3, ঠিক আছে। গ নম্বরে আছে 2 এবং 3 নম্বর অপশন। আচ্ছা, এরপর আছে উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। আমরা উদ্দীপকটি পড়তে পারি। সৌমিত্র শখের বশে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করেন। মাঝে মাঝে তার লেখার সাথে ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়। তিনি পেশাগত জীবনে একজন হিসাবরক্ষক কর্মকর্তা। সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়। আচ্ছা, তাহলে সে লেখালেখির কাজও করে, ছবি দেয়, ফুল পাতার ছবি দেয়, আবার দেখা যায় হিসাবও রাখে। তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি সে 2 ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করে। একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আর একটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন, শখের কাজের জন্য সফটওয়্যার। তাহলে শখের কাজের জন্য সৌমিত্রকে তার শখের কাজের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? তার শখ কি? লেখালেখি করা, ছবি দেওয়া। এখন এগুলো তো স্প্রেডশিটে সুন্দরভাবে করা যাবে না, তাহলে বাকি রইল কি? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, তাই না? তাহলে সঠিক উত্তর হচ্ছে এ বা ক, ওয়ার্ড প্রসেসর, ঠিক আছে। আচ্ছা, পেশাগত কাজের প্রয়োজনীয়তা। পেশাগত কাজে সে কিন্তু বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে, তাই না? তো সৌমিত্রকে তার পেশাগত কাজে টেমপ্লেট ব্যবহার করতে হয়, হ্যাঁ করতে হতেই পারে। সূত্র ব্যবহার করতে হয় অবশ্যই, যেহেতু সে স্প্রেডশিট বা এক্সেল ব্যবহার করে তাই তো তার সূত্র ব্যবহার করতে হয়, যা সমান সমান দিয়ে শুরু হয়। হয়তো সে লিখলো A3, তারপরে এস্টেরিক B3, ঠিক আছে, এভাবে সূত্র ব্যবহার করতে হয়। আর কি? উপাত্ত বিন্যাস করতে হয়। তাহলে 3টাই সঠিক। সেই 3টা উত্তর রয়েছে ঘ নম্বর অপশনে, ঠিক আছে। ঘ 1, 2 ও 3। ওকে, আচ্ছা, এবারে আমরা চলে যাই সংক্ষিপ্ত প্রশ্ন ও বিস্তারিত উত্তরে। প্রথম প্রশ্ন, ওয়ার্ড প্রসেসর কি? ওয়ার্ড প্রসেসর হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহার করে কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসে কোনো লেখা বা তথ্য টাইপ করে ডকুমেন্টে রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তাহলে ওয়ার্ড প্রসেসর জিনিসটা কি? এটা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা এমন এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহার করে কম্পিউটার, শুধু কি কম্পিউটারে, মোবাইলে না, ট্যাবে না, ল্যাপটপে না, তাই বলবা কম্পিউটার অথবা অন্য যে কোনো ডিভাইসে কোনো লেখা বা তথ্য টাইপ করে ডকুমেন্টে রূপান্তরিত করা যায়। কোনো লেখা তুমি টাইপ করে ডকুমেন্ট করতে পারবা,
আবার অন্য কোনো তথ্য তুমি রাখতে পারবা, যেমন ছবি রাখতে পারবা সেটার সাথে, তাই না? ইমেজ, ইমোজি, টাইপোগ্রাফি, চার্ট, গ্রাফ, এগুলো সব কিছু একসাথে করে একটা ডকুমেন্টে তুমি রূপান্তর করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে ওয়ার্ড প্রসেসরে কাজ করা সুবিধা। ভুল সংশোধন, ইরর কারেকশন। ওয়ার্ড প্রসেসরে কাজ করার অন্যতম প্রধান সুবিধা হলো এতে ভুল সংশোধন করার সুযোগ রয়েছে। কোনো শব্দ বা বাক্য টাইপ করতে গিয়ে ভুল হলে তা সহজেই মুছে ফেলা বা পরিবর্তন করে নতুন করে লেখা যায়। এছাড়া এতে লেখার আকার পরিবর্তন এবং ফন্ট সাজিয়ে লেখাকে আকর্ষণীয় করা যায়। তাহলে ওয়ার্ড প্রসেসরে কাজ করার সুবিধা কি? এতে ভুল সংশোধন করা যায়, অর্থাৎ স্পেল চেক করা যায়। তারপরে কি, কোনো বাক্য ভুল হলে তা কেটে দিয়ে সহজেই আবার নতুন করে লেখা যায়। এছাড়া কি, লেখার আকার বড় ছোট করা যায়, তাই তো? আর কি, বিভিন্ন ফন্ট চেঞ্জ করা যায় এবং লেখাকে আকর্ষণীয় করা যায়। এগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসরের কাজ করার সুবিধা। এরপর রয়েছে কি, ফন্ট। ফন্ট কি? ফন্ট হচ্ছে লেখার স্টাইল, তোমার অক্ষরগুলো কেমন থাকবে। ডিজিটাল নথিতে অক্ষরের নকশা বা লিখন পদ্ধতিকে ফন্ট বলা হয়। বিভিন্ন কাজের ধরন অনুযায়ী আলাদা আলাদা ফন্ট ব্যবহৃত হয়, যেমন এই যে ক্যালিব্রি, নিখন, নিকশ হবে এটা। তারপর এটা হবে কি, ছোটুন্নি এমজে। আরও আছে কি কি জানো? সোলাইমান লিপি আছে, তিরু বাংলা আছে, তারপরে 21 ফন্ট আছে। এরকম অনেক নামের ফন্ট পাওয়া যায়। কিভাবে অ্যাকচুয়ালি ফন্ট নির্বাচন করতে হয় দেখো, এখানে আমি ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি, কিন্তু এটার উত্তর তো তোমরা হাতে লিখেই দিতে পারবে। প্রথমে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটি ওপেন করব, তারপরে নতুন ফাইল নিব। নতুন ফাইল নেওয়া ম্যান্ডেটরি না, যে ফাইলে কাজ করব সেই ফাইলটাতে আসব। এরপরে হোম ট্যাবে ক্লিক করব। প্রথমেই কিসে ক্লিক করব? হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করে ফন্ট গ্রুপে যাব, ঠিক আছে? হোম ট্যাবে ক্লিক করে ফন্ট গ্রুপে যাব। ফন্ট গ্রুপে গিয়ে আমাদের ফন্ট স্টাইলের একটা ড্রপ ডাউন মেনু পাবো। এই যে দেখো, চোখ থেকে দেখো, আমি তোমাকে এমনি দেখিয়ে দিচ্ছি, কিন্তু লিখবা কিভাবে? ফন্ট মেনুতে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করার ড্রপ ডাউন মেনু পাবো। সেই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এই যে দেখছো ক্যালিব্রি বডি, এখানে একটা ভি এর মতো চিহ্ন আছে, এটাই হচ্ছে মূলত ড্রপ ডাউন মেনু। এখানে ক্লিক করলে তুমি অনেক নামের ফন্ট পাবা, ঠিক আছে? সেই ফন্টের তালিকা থেকে ফন্ট নির্বাচন করতে হবে, আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি নির্বাচন করতে হবে। আচ্ছা, এরপরে ডকুমেন্টে ছবি যোগ করার প্রক্রিয়া। তুমি ডকুমেন্টে কিভাবে ছবি যোগ করবে? আচ্ছা, ডকুমেন্টের নির্দিষ্ট স্থানে কার্সর রাখবা। যে মনে করো এই যে লেখা, এখন এই জায়গা তো লেখা থাকবে, এখানে ছবি যোগ করবো না, ছবি যোগ করবো এইখানে। তো এইখানে এই কার্সরটা রাখবো, ঠিক আছে? এইখানে, আচ্ছা কার্সরটা তো উল্টো হয়ে গেল, এখানে কার্সরটা রাখবো, মুছে নেই, আবার উল্টো হয়েছে। এখানে আমরা কার্সরটা রাখবো, রেখে রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইলুস্ট্রেশনের গ্রুপ থেকে পিকচার অপশনটি বেছে নিব, যে আমি এখানে পিকচার অ্যাড করতে চাই। কাঙ্ক্ষিত ছবি নির্বাচন করে ইনসার্ট বাটনে ক্লিক করব, ঠিক আছে? খুবই সহজ। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্ন, স্প্রেডশিট কি? স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা তালিকার আকারে তথ্য বা উপাত্ত সংগ্রহ করে, তালিকা আকারে, যেমন এইভাবে, ঠিক আছে? বা সিরিয়াল অনুযায়ী তথ্য বা উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ এবং গাণিতিক হিসাব করার কাজে ব্যবহৃত হয়। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি, সেল, ছোট ছোট ঘর, এগুলো তো আমরা সবাই বুঝি। এরপরে কি, ফাইনাল প্রশ্ন, স্প্রেডশিটের ব্যবহার কি সেটা লেখো। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাসিক বেতন বা স্যালারি শিট তৈরি করতে স্প্রেডশিট ব্যবহার করতে হয়। তাহলে স্প্রেডশিট কি কি কাজে লাগে? কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাসিক বেতন বা স্যালারি শিট তৈরি করতে স্প্রেডশিট ব্যবহার করা হয়। এতে স্বয়ংক্রিয়ভাবে সূত্র বা ফাংশন ব্যবহার করে বড় বড় গাণিতিক সমস্যার সমাধান দ্রুত ও নির্ভুলভাবে করা যায়, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়টা শেষ করে দিলাম। এমনই যদি ছবির সাহায্যে সুন্দর করে ক্লাসের ইন্টারেক্টিভ ভিডিওগুলো পেতে চাও, তাহলে আমাদের সাথেই থেকো। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ক্লাস আসতে চলেছে। ধন্যবাদ।